নিম্নোক্ত দুটি সমীকরণ জোট কি পরস্পরের অধীন নাকি স্বাধীন? এখানে দুটি সমীকরণ দেয়া আছে। এই সমস্যাটির সমাধান করার আগে চলো অধীন বা স্বাধীন সমীকরণ বলতে কি বোঝায় তা জেনে নিই। আমি একে সঙ্গত বা অসঙ্গত সমীকরণের সাথে তুলনা করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। দ্বিমাত্রিক ব্যবস্থায় দুটি একঘাত সমীকরণের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে শুধুমাত্র 3 ধরনের ঘটনা ঘটতে পারে। চলো প্রথমে দেখি কি কি ঘটনা ঘটতে পারে। প্রথমে আলাদা আলাদা করে 3 জায়গায় অক্ষ এঁকে নেই। এটি প্রথম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। চলো আরেকটি আঁকি। এটি এক্স এবং এটি ওয়াই। আরও একবার অক্ষ দুটি আঁকি, কারণ মোট 3 ধরনের ঘটনা ঘটার সম্ভাব্যতা আছে। একঘাত সমীকরণ বলে আমরা এক্স এবং ওয়াই ব্যবহার করছি। তাহলে এমন হতে পারে যখন সরলরেখা সমীকরণের লেখচিত্র দুটি এক বিন্দুতে ছেদ করবে। তাহলে একটি সরলরেখা দেখতে ঠিক এমন হতে পারে, অন্যটি দেখতে এমন হতে পারে, এবং এই দুই সরলরেখায় একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। অন্য আরেকটি ঘটনা এমন হতে পারে যেখানে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। তাহলে ঘটনা এমন হতে পারে, চলো আগে এঁকে নেই। একটি সরলরেখা এমন হতে পারে, অন্য আরেকটির একই ঢাল থাকবে কিন্তু স্থান ভিন্ন হবে, এবং সরলরেখা দুটির কোনো ছেদবিন্দু থাকবে না। এবং সর্বশেষ ঘটনাটি যেটি ঘটতে পারে সেটি হলো সরলরেখা দুটি প্রকৃতপক্ষে একই সরলরেখা হতে পারে, ফলে তাদের একই ঢাল থাকবে এবং ওয়াই অক্ষে ছেদকের মানও একই থাকবে। তার মানে তারা প্রকৃতপক্ষে একই সরলরেখা। তারা পরস্পরকে অসীম সংখ্যক বিন্দুতে ছেদ করে। আগের ভিডিও থেকে আমরা এইসব ঘটনার নামকরণ করা শিখেছি। যখন দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে না, ফলে তাদের কোনো সমাধানও থাকে না, তখন তাদের পরস্পর অসঙ্গত সমীকরণ বলা হয়। এবং সংজ্ঞা মতে বা আমরা যেভাবে বলেছি সেটা অনুসারে যখন সব ঘটনা এসবের বিপরীত হবে তখন সমীকরণ দুটি পরস্পর সঙ্গত। কিন্তু সঙ্গত সমীকরণ জোড়ের ক্ষেত্রেও ভিন্নতা আছে। এখানে সমীকরণ দুটির শুধু একটি সমাধান আছে। এই দুটি সমীকরণের লেখো আলাদা আলাদা দুটি সরলরেখা, এবং এখানে সরলরেখা দুটি প্রকৃতপক্ষে একই সরলরেখা। এই আলাদা আলাদা দুটি ঘটনাকে আমরা পার্থক্য করতে পারি। এই সমীকরণের লেখ দুটিকে স্বাধীন এবং এই সমীকরণের দুটিকে অধীন বলা হয়। যখন সমীকরণ দ্বয় স্বাধীন তখন তারা নিজ নিজ ভাবে থাকে, তারা পরস্পরের উপর নির্ভরশীল নয়, তাই একই সরলরেখা নয়, তার একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে। অধীন সমীকরণ জোটের ক্ষেত্রে তারা প্রকৃতপক্ষে একই সরলরেখা। যেই এক বিন্দু একটি সমীকরণকে সিদ্ধ করবে তা অন্য সমীকরণকেও সিদ্ধ করবে। যে বিন্দু এক সমীকরণকে সিদ্ধ করবে তা অন্য সমীকরণকেও সিদ্ধ করবে। তাহলে এই কথাগুলোর উপর ভিত্তি করে চলো দেখি এখানে দেওয়া সমীকরণ জোট দুটি পরস্পরের স্বাধীন নাকি অধীন বের করি। মনে হচ্ছে সমীকরণ দুটি সঙ্গত সমীকরণ। সমীকরণ দুটি পরস্পরের একটি বিন্দুতে ছেদ করতে পারে বা অসীম সংখ্যক বিন্দুতেও পরস্পরকে ছেদ করতে পারে। এখন বোঝার জন্য সবচেয়ে সহজে আমরা যা করতে পারি তা হলো এই দ্বিতীয় সমীকরণটির দিকে লক্ষ্য করি। এই সমীকরণটি আগে থেকেই ঢাল ও ছেদক হিসাবে দেয়া আছে। আমরা জানি এই সমীকরণের ঢালের মান ঋণাত্মক 2 এবং ওয়াই অক্ষে ছেদকের মান 8 একক। প্রথম সমীকরণটিকেও এই দ্বিতীয় সমীকরণের রূপে নিয়ে দেখি তার ঢালের মান এবং ছেদকের মান আলাদা কিনা। তাহলে আমাদের হাতে আছে 4x যোগ 2y সমান 16। উভয় পক্ষ থেকে 4x বিয়োগ করি। আমরা বাম পক্ষে শুধু ওয়াইকে রাখতে যাচ্ছি, তাহলে বাম পক্ষে থাকছে শুধু 2y, এবং এই ডান পক্ষে আমাদের আছে ঋণাত্মক 4x যোগ 16। আমি ঋণাত্মক 4কে 16 এর আগে লিখেছি একে সাধারণ ঢাল ছেদক সমীকরণ রূপে লেখার জন্য। এখন আমরা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব যেন আমরা বাম পক্ষে শুধু ওয়াইকে রাখতে পারি। তাহলে শেষে থাকছে y সমান ঋণাত্মক 4 ভাগ
2 ঋণাত্মক 2x যোগ 16 ভাগ 2 বা 8। আমি শুধু এই প্রথম সমীকরণকে গাণিতিকভাবে পরিবর্তন করেছি এবং এটি করার সময় আমি ইচ্ছা করেই y এর মান হিসেবে বের করেছি। এখানে আমি যেই নতুন সমীকরণ পেয়েছি তা প্রকৃতপক্ষে দ্বিতীয় সমীকরণটি। 2 সমীকরণেই ঢালের মান ঋণাত্মক 2। এমনকি y অক্ষে ছেদকের মানও উভয় সমীকরণের ক্ষেত্রে 8। এখন যদি আমি এই সমীকরণ দুটির লেখচিত্র আঁকি, এটি x অক্ষ এবং এটি y অক্ষ। উভয় সমীকরণের ক্ষেত্রেই y অক্ষে ছেদকের মান 8 একক এবং তাদের উভয়ই ঢালের মান ঋণাত্মক 2। তাহলে সমীকরণের লেখ দুটি দেখতে অনেকটা এমনই হবে। হতে পারে এটি এই প্রথম সমীকরণের লেখচিত্র এবং এজন্য এই দ্বিতীয় সমীকরণের লেখচিত্র এই একই সরল রেখা হবে। উভয় সমীকরণের ঢাল ও y অক্ষে ছেদকের মান এক হবে। তাহলে স্পষ্টতই এই দুই সমীকরণ অধীন সমীকরণ জোট। তারা পরস্পরকে অসীম সংখ্যক বিন্দুতে ছেদ করে এবং তাদের অসীম সংখ্যক সমাধান আছে, কেননা তাদের লেখচিত্র প্রকৃতপক্ষে একটি একই সরল রেখা।